নমস্কার সকলকে। আজকে আমরা আমাদের খুবই পরিচিত একটা ব্র্যান্ডের ব্যাপারে ডিসকাস করব, যার নাম হচ্ছে লাক্স ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ, এই কোম্পানির শেয়ার দেখুন লাইফ টাইম হাই থেকে অনেকটা নিচে ট্রেড করছে। আমরা যদি একবার দেখে নিই তো লাইফ টাইম হাই থেকে কোম্পানির শেয়ার প্রাইস অলমোস্ট 67% ডাউন আছে। আর তাছাড়াও খুব একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে কোম্পানি নিজের সেগমেন্টে ওয়ান অফ দ্য লিডিং প্লেয়ার। সেটা আপনারা হয়তো বিজনেসটা দেখলে জানতে পারবেন। তো সবার প্রথমে বিজনেসটা দেখা ইম্পর্টেন্ট, আর সেটাই আমরা দেখব। তার কারণ বিজনেস না দেখে শেয়ার প্রাইস দেখে কোনো লাভ নেই। একটা ভালো বিজনেসকে ভালো দামে কিনতে হবে, এই হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস স্টক মার্কেটে। তো সবার প্রথমে দেখে নিন, লাক্স ইন্ডাস্ট্রিজ হ্যাজ 15% মার্কেট শেয়ার ইন দ্য অর্গানাইজ মার্কেট। মানে টোটাল যেই অর্গানাইজ মার্কেট আছে, একটা হয় অর্গানাইজ মার্কেট, একটা হয় আনঅর্গানাইজ মার্কেট। তো অর্গানাইজ মার্কেটের মধ্যে এই কোম্পানির কাছে 15% মার্কেট শেয়ার আছে, যেটা একটা খুবই বড় কথা। আর এই কোম্পানি ইউজুয়ালি কী করে, যে বাজেট সেগমেন্ট আছে সেটাকে মেনলি ক্যাটার করে, সে সমস্ত প্রোডাক্ট সেল করে। আর এদের প্রোডাক্টের ব্যাপারে আমরা জানবো। তো প্রথমে এদের দেখুন ওয়েবসাইটে আমরা দেখে নিই কি এদের কী কী ব্র্যান্ড আছে। এদের লাক্স কোজি আছে, অন আছে, 18 আছে, আরও অনেক রকমের এদের ব্র্যান্ড আছে। আমরা সবাই জানি যে এরা কী বানায়, আন্ডারওয়্যার বানায়, ইনারওয়্যার যে সমস্ত হয় সেগুলো বানায়। তো এরা রিসেন্টলি কী করেছে, রিসেন্টলি নিজেদের যে ফ্ল্যাগশিপ ব্র্যান্ড আছে সেটাও লঞ্চ করেছে। তো এখানে আপনারা দেখতে পারবেন কোজি লাক্সারি কালেকশন বলে। তো যেটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস যে কোম্পানি এতদিন কী করছিল, এতদিন কোম্পানি যেই বাজেট সেগমেন্ট আছে সেটাকে ক্যাটার করছিল। যখন সেই সেগমেন্টে ভালো একটা নিজেকে স্ট্যাবলিশ করে নিয়েছে, তারপরে কোম্পানি কী করছে, ধীরে ধীরে যে লাক্সারি সেগমেন্ট আছে সেটাতেও এন্টার করছে। তো কোম্পানির এখানে যে গ্রোথ মাইন্ডসেট সেটা এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তারপরে আপনারা দেখে নিন যে এখানে যদি আমরা দেখি হাই মার্কেটিং স্পেন্ড, কোম্পানি লাস্ট 7 বছরে অলমোস্ট 900 কোটি টাকা স্পেন্ড করেছে মার্কেটিংয়ে। আর সেটা কোম্পানির রেভিনিউয়ের অলমোস্ট 8%। আর মার্কেটিংয়ে কারা কারা আছে, সলমান খান আছে, সৌরভ গাঙ্গুলি আছে, জ্যাকলিন আছে, বিজয় দেবগান আছে, বরুণ ধাওয়ান আছে। আর তাছাড়াও ওয়েবসাইটে গেলে আমরা দেখতেই পারবো যে এখানে বরুণ ধাওয়ান আছে, সৌরভ গাঙ্গুলি আছে, বিরাট কোহলিও আছে। তাছাড়াও বিরাট কোহলিকে আপনারা হয়তো 18 অ্যাড করতেও দেখেছেন। তো যেই কোম্পানি এতটা মার্কেটিং ফোকাসড, তো অবশ্যই তাদের যেই গ্রোথ আছে সেটা নিয়েও কোনো টেনশনের ব্যাপার নেই। আর তাছাড়া আপনারা এখানে দেখতে পারবেন কোম্পানি ইভেন্ট স্পন্সার্ড KKR টিম ইন IPL, যেটা একটা খুবই ইন্টারেস্টিং জিনিস। তো তাছাড়াও আপনারা দেখতে পারবেন এখানে হাইলাইটে কোম্পানি রিসেন্টলি নিজেদের যেই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট আছে ওটা সেট আপ করেছে, একটা জগদীশপুরে আর একটা ওয়েস্ট বেঙ্গলে। সিন্স আমরা ওয়েস্ট বেঙ্গলের লোক, তো আমরা অলরেডি জানি যে লাক্স ইন্ডাস্ট্রিজের যেই প্রোডাক্ট আছে সেগুলো মার্কেটে কী লেভেলে সেল হয় আমরা সবাই জানি, অনেকেই ইউজ করে, খুবই একটা পপুলার ব্র্যান্ড। তারপরে দেখুন টপ ইন্ডিয়ান ইনারওয়্যার কোম্পানি ইন টার্মস অফ ভলিউম মানে কি, কত সেল হচ্ছে। যে বাজেট সেগমেন্ট আছে সেখানে এই কোম্পানি ওয়ান অফ দ্য টপ প্লেয়ার। তারপরে দেখুন 94% রেভিনিউ ফ্রম ডোমেস্টিক অপারেশন অ্যান্ড 6% রেভিনিউ ফ্রম এক্সপোর্ট। আর এখানে যদি আমরা ওয়েবসাইটে যাই না, তাহলে আরও ইন্টারেস্টিং জিনিস কিছু দেখতে পারবেন। লাক্স ইন্ডাস্ট্রিজ ইজ ওয়ান অফ দ্য লিডিং ম্যানুফ্যাকচার ইন ইন্ডিয়া। আর তাছাড়াও এদিকে দেখতে পারবেন এখানে লিডিং ইনারওয়্যার এক্সপোর্টার এই কোম্পানি, ইন্ডিয়ার মধ্যে সবথেকে বেশি এক্সপোর্ট করে। অলমোস্ট 46+ কান্ট্রিজে এরা এক্সপোর্ট করে। তাছাড়াও যদি এদের লোকেশন ওয়াইজ ব্রেকআপ দেখে নিই তো দেখতে পারবেন ওয়েস্ট ইন্ডিয়াতে 24%, নর্থ ইন্ডিয়াতে 34%, ইস্ট ইন্ডিয়াতে 22%, সেন্ট্রাল ইন্ডিয়াতে 16% আর সাউথ ইন্ডিয়াতে 4%। আর তাছাড়াও দেখুন এদের যেই কাস্টমার সেগমেন্ট আছে, মিড প্রিমিয়াম রেঞ্জ থেকে 53% সেলস আছে, আর ইকোনমি ব্র্যান্ড মানে বাজেট সেগমেন্ট থেকে 32%, আর প্রিমিয়াম রেঞ্জ থেকে 15%। তো অলরেডি প্রিমিয়াম রেঞ্জ থেকে ভালো রেভিনিউ আসা স্টার্ট হয়ে গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়াও যদি এখানে নিচে আসেন তাহলে দেখতে পারবেন 50 crore ক্যাপেক্স চলছিল, যেটা কমপ্লিট হয়ে গেছে। ব্যালেন্স শিটে আসলে আপনারা দেখতে পারবেন যে CWIP এখানে 50 crore ছিল, যেটা এখানে ফিক্সড অ্যাসেটে অ্যাড হয়ে গেছে, মানে কি এটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন কারেন্টলি 3 কোটি টাকার CWIP চলছে। তো যাই হোক, এটাও আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে। তো ওভারঅল আমরা কি বুঝতে পারছি, ওভারঅল কোম্পানির বিজনেস খুবই ভালো, কোম্পানির নিজের সেগমেন্টের লিডিং প্লেয়ার, কিন্তু শেয়ার প্রাইস এত নিচে কেন, এ হচ্ছে আসল কোয়েশ্চেন। তো সেটাও আমরা জানবো। তো সবার প্রথমে দেখুন কোম্পানির মার্কেট ক্যাপ 4,400 কোটি টাকা, তো খুব একটা বড় কোম্পানি না। তারপরে দেখুন ফ্রি ক্যাশ ফ্লো প্রিসিডিং ইয়ারে পজিটিভে আছে, লাস্ট 3 ইয়ারের পজিটিভে আছে, আর লাস্ট 5 ইয়ারেও পজিটিভ আছে। তার মানে কোম্পানির কাছে এক্সট্রা ক্যাশ থাকছে, কোম্পানি ভালো প্রফিট করছে, ইভেন নিজের বিজনেসটাকেও ভালোভাবে চালাচ্ছে। তারপর আমরা কোম্পানির ব্যালেন্স শিটটা একটু দেখে নিই। তো এখানে দেখতে পারবেন রিজার্ভ এখানে কোম্পানির কন্টিনিউয়াসলি ইনক্রিজ হয়েছে, আর হাইয়েস্ট এভার রিজার্ভ 1500 কোটি টাকার। আর তার কম্পারিজনে কোম্পানির বড়োইংস এমন কিছু নেই, 211 কোটি টাকার। আর তারপরে দেখুন ফিক্স অ্যাসেটও কন্টিনিউয়াসলি কোম্পানি বেড়েই চলেছে, হাইয়েস্ট এভার ফিক্স অ্যাসেট। তো ওভারঅল ব্যালেন্স শিট খুবই স্ট্রং কোম্পানির। তারপরে এখানে যদি আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখে নিই, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কোম্পানির শেয়ার প্রাইস কেন নিচে গেছে।
তো এটাই আমি এক্সপ্লেন করবো আপনাদের। তো সর্বপ্রথমে দেখুন কোম্পানির সেলস এখানে কোম্পানির কন্টিনিউয়াসলি বেড়েছে অ্যান্ড এখন অলমোস্ট সেকেন্ড হাইয়েস্ট এভার সেলস মার্চ 2023 আর মার্চ 2024 মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। কিন্তু এখানে দেখুন মেন যেই কারণ কোম্পানির শেয়ার প্রাইস নিচে আসা সেটা হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন। 2021 পর্যন্ত ঠিক ছিল, তারপরে 2022 পর্যন্ত ঠিক ছিল, তারপরে কোম্পানির অপারেটিং মার্জিন ধীরে ধীরে রিডিউস হওয়া স্টার্ট হয়ে গেছিলো, কিন্তু আবার সেই জিনিসটা ঠিক হওয়া স্টার্ট হয়ে গেছে। তো এখানে আপনারা যদি কোয়ার্টারলি রেজাল্টে আসেন তাহলে দেখতে পারবেন, দেখুন এখানে কোম্পানির অপারেটিং মার্জিন কম হতে হতে এখানে রিসেন্টলি 11% চলে এসছে, আবার ইনক্রিজ হওয়া স্টার্ট হয়েছে। তো এই জিনিসগুলোই আপনাদের নোটিস করতে হবে যে কোম্পানির অপারেটিং মার্জিন কেন রিডিউস হয়েছিল সেটা তো বুঝতে পারলাম যে সেই কারণে কোম্পানির প্রফিট বেশি দেখাতে পারছিল না, তো সেই জন্য কোম্পানির নেট প্রফিটও কমেছিল। কিন্তু নেট প্রফিট কমার কারণটা কি? কারণটা হচ্ছে যে এখানে অপারেটিং প্রফিট মার্জিন রিডিউস হয়েছিল তার কারণ যে করোনার সময় র মেটেরিয়ালের প্রাইস অনেক ইনক্রিজ হয়ে গেছিলো। এখানে আপনারা দেখতে পারবেন যে অনেকটা হাই চলে গেছিলো র মেটেরিয়ালের প্রাইস, অলমোস্ট 235.1 কটনের প্রাইস হয়ে গেছিলো। আর এখন অনেকটা ডাউন চলে এসেছে। আপনারা যদি এখানে মান্থলি বেসিসে দেখেন তো তাহলেও বুঝতে পারবেন যে র মেটেরিয়ালের প্রাইস অনেকটা কমে এসছে। ইয়ারলি বেসিসেও দেখতে পারবেন যে র মেটেরিয়ালের প্রাইস রিসেন্টলি হঠাৎ করে করোনার সময় বাড়া স্টার্ট হয়ে গেছিলো, তারপরে আবার কমে গেছে। তো এই হচ্ছে ব্যাপার যে কোম্পানির অপারেটিং মার্জিন কেন এখানে কমে গেছিলো। আর এটা শুধু এই কোম্পানির ক্ষেত্রে না, এছাড়াও যদি আপনারা রূপা দেখেন তো এখানে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে গেলে এদেরও দেখতে পারবেন যে 18%, তারপরে 8% হয়ে গেছিলো, আবার রিসেন্টলি বাড়া স্টার্ট হয়েছে। তারপরে যদি আমরা ডলারে যাই তো ডলারে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে এখানেও দেখতে পারবেন যে 16% থেকে 7% হয়ে গেছিলো, আবার ইনক্রিজ হওয়া স্টার্ট হয়েছে। তো ওভারঅল আমরা বুঝতে পারছি যে সবই কোম্পানিকে ইম্প্যাক্ট করেছিল, এমন না যে শুধু লাক্স ইন্ডাস্ট্রিজকে ইম্প্যাক্ট করেছিল। তো তাহলে এখানে ওভারঅল কোম্পানির বিজনেসও খুব ভালো, কোম্পানির ব্যালেন্সই স্ট্রং আছে, আর কোম্পানির শেয়ার প্রাইস কেন নিচে এসেছিল সেটাও আমরা বুঝে গেছি। তার মানে কি? তার মানে এখন একটা এখানে ভালো অপরচুনিটি দেখা যাচ্ছে অ্যাজ পার আমাদের অ্যানালাইসিস, কিন্তু আপনাদের নিজের অ্যানালাইসিসটা করা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এখানে যেই টার্গেটটা আমরা এক্সপেক্ট করতে পারি সেটা আমরা একটু ডিসকাস করে নিই যে অ্যাজ পার টেকনিক্যাল এখানে কী টার্গেট এক্সপেক্ট করা যেতে পারে। তো এখানে আমরা একটা সাপোর্ট ড্র করে নিলাম, তারপরে দেখতে পাচ্ছেন যে ডাউন ট্রেন্ড শেষ হয়ে এখানে একটা ব্রেকআউট হয়ে কোম্পানি সেম জায়গায় সেম রেঞ্জে হোভার করছে। তো এখানে আমরা যদি একটা রেসিস্ট্যান্স ড্র করে নিই তাহলে কারেন্ট মার্কেট প্রাইস থেকে অলমোস্ট কত পার্সেন্টের গেইন দেখা যায়? এখানে অলমোস্ট 66%-এর প্রফিট আমরা এক্সপেক্ট করতে পারি। তো যাই হোক, এখানে একটা কোম্পানিকে কীভাবে অ্যানালিসিস করতে হয় সেটা আমরা ডিসকাস করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।